আসসালামু আলাইকুম। আমি হাকিম মোহাম্মদ আলামিন হোসেন, হাকিম সাইদ ইস্টার্ন মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল থেকে DUMS শেষ করে এখন আমার নিজের চেম্বারে দীর্ঘদিন যাবৎ চিকিৎসা সেবা দিয়ে আসছি। আমি একজন ইউনানি এবং আয়ুর্বেদিক চিকিৎসক, যেটাকে হার্বাল চিকিৎসা বললে আপনারা অনেকেই বুঝে থাকেন। আর গ্রামগঞ্জের অনেক মানুষই যাদেরকে কবিরাজ বা হাকিম বলে থাকেন। যাই হোক, আমি একজন হার্বাল চিকিৎসক। আমি সবসময় যৌন রোগ নিয়ে কথা বলে থাকি। আজও আমি আপনাদের সামনে যৌন রোগ নিয়ে, কারণ বাংলাদেশের 90% পুরুষেরই যৌন সমস্যা। তার ভিতরে প্রথম সমস্যা হলো স্ত্রী সহবাসে সময় কম, 2-1 মিনিটে বীর্যপাত, দ্রুত বীর্যপাত, পেনিস ঠিক মতো স্ট্রং হয় না। আমার কিছু ভাই ও বন্ধুরা আবার ফোন দিয়ে আরেকটি যোগ করে যে স্যার, আমার সেক্স আছে, পেনিস স্ট্রংও হয়, কিন্তু যখনই সহবাস করি জরায়ের ভিতরে যখন পেনিস যায় 5 সেকেন্ড বা 7 সেকেন্ড পরে পেনিস অটো বীর্য আউট না হয়েও পেনিস দুর্বল হয়ে যায়, অর্থাৎ পেনিস নিস্তেজ হয়ে যায়। আমি এক কথা বলবো ভাই, পৃথিবীর সৃষ্টি হওয়ার পর থেকে তখন ডাক্তার ছিল না, তখন এলোপ্যাথিক চিকিৎসা ছিল না, তখন হোমিও চিকিৎসা ছিল না, শুধু চিকিৎসাই ছিল ইউনানি এবং আয়ুর্বেদিক, যেটাকে কবিরাজি বা হাকিমি চিকিৎসা বলে থাকেন। এই ইউনানি এবং আয়ুর্বেদিক চিকিৎসার মূল চিকিৎসাটা ছিল আমাদের যৌন রোগের। আপনি যদি ইতিহাস পর্যালোচনা করে দেখবেন প্রত্যেকটা, আর রাজা বলেন, বাদশাহ বলেন বা জমিদার বলেন, তাদের বাড়িতে একজন হাকিম রাখা থাকতো, যারা মূলত অন্যান্য রোগের চিকিৎসাও করত, কিন্তু তাদের একটা মেইন চিকিৎসা ছিল যৌন চিকিৎসা। কারণ আপনারা জানেন, একজন রাজা, একজন জমিদার, একজন রাজা 100, 150, 200 মেয়ে তার অন্দরমহলে রাখতো। একজন রাজা 50টা, 100, এমনকি 10 জন 15 জন মহিলা রাখতো তার বাসভবনে। তাদের যে এই এত যে সেক্সের চাহিদা কোথা থেকে আসলো? মূলত হাকিমরা ওষুধ তৈরি করে দিত ভালো মানের, এই ওষুধ সেবন করে তারা সেক্সে পরিপূর্ণ থাকতো। তাই তাদের এত মানুষ দরকার ছিল, এত নারী দরকার ছিল। তাই যেসব ভাই ও বন্ধুদের এই যৌন সমস্যা, আপনি হতাশ হয়ে যাচ্ছেন, কোথায় যাবেন, কোন ডাক্তার দেখাবেন? আর আমাদের বাংলাদেশে তো এখন এলোপ্যাথিক ডাক্তাররাও হার্বাল ওষুধ বিক্রি করে, হোমিও ডাক্তাররাও হার্বাল ওষুধ বিক্রি করে, সবাই গ্যারান্টি দিয়ে ওষুধ বিক্রি করতে আছে। আর আমাদের ইউনানি এবং আয়ুর্বেদিক লাইনটা তো 100 চিকিৎসক দেখলে 95 জনই ভুয়া চিকিৎসক, যারা কোনো মেডিকেল কলেজে পড়ালেখা করেনি। ইউটিউব এবং ফেসবুকে মানুষ ভাড়া করে বিজ্ঞাপন দিয়ে মানুষের মন জয় করে, কিন্তু মানুষ যখন তাদের কাছ থেকে ওষুধ খায়, রোগ তো ভালো হয়ই না, বরঞ্চ আরও ক্ষতি হয়। আমার সেসব প্রিয় ভাই ও বন্ধুদের উদ্দেশ্যে বলো, ভাই আপনারা দাড়ি, টুপি, পাঞ্জাবি, লম্বা পাকা দাড়ি, টুপি একবারে আল্লাহ লোক দেখে আপনাদের দোষ যে আপনারা ওই লোকের কাছ থেকে চিকিৎসা নেবেন। আপনি একবারও খেয়াল করেন না যে এই লোকটা কি কোনো মেডিকেল কলেজে পড়ালেখা করেছে। আবার দেখবেন যে অনেকে ওষুধই বাগানে যাইয়া বিজ্ঞাপন দেয়, ও আবার দেখবেন অনেকে ওষুধের গোডাউনে যায় বিজ্ঞাপন দেয়, ওষুধ আর ওষুধ। আর আমাদের মতো যারা এই যে মেডিকেল কলেজে পড়ালেখা করা চিকিৎসক আছে, ভাই আমরা কোথায় যাই না, নিজের ছোট চেম্বারে বসে নিজের মোবাইল দিয়ে বিজ্ঞাপন বানাই, ভালো লাগলে দেখলে, যদি কেউ ভালো লাগে ওষুধ নেয়, না লাগলে না। তাই ভাই ডাক্তারের দোষ না, দোষ হইলে আপনারা মন ঠিক করতে পারেন না, আপনারা মানুষ চিনে চিকিৎসা নেন না। আপনারা চিকিৎসা বিজ্ঞান হইলো পড়ালেখার ব্যাপার। এ জায়গায় কে পড়ালেখা করেছে, কে ভালো রেজাল্ট করেছে, কে চিকিৎসক ভালো, এটা দেখেন না, আপনারা দেখেন বস। যাই হোক, আমি যেটা বলতে যাচ্ছি, যেসব প্রিয় ভাই ও বন্ধুদের যৌন সমস্যা, স্ত্রী সহবাসের সময় কম, 2-1 মিনিটে বীর্যপাত, পেনিস ঠিক মতো স্ট্রং হচ্ছে না, আপনি আমার প্রতিষ্ঠান থেকে ওষুধ সেবন করুন, আল্লাহর রহমতে আপনি সুস্থ হয়ে যাবেন। আমার প্রতিষ্ঠানের ঠিকানা ঢাকা শনিরাকড়া মিতালি সুপার মার্কেটের 2য় তলায়। আমার চ্যানেলে আমার নাম্বার দেওয়া থাকে, যখনই আসবেন ফোন দিয়ে আসবেন, আর না হলে আমার হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে নক করে আসবেন। কারণ এখন আমাদের দেশে এই হার্বাল দোকানগুলা ব্যাঙের ছাতার মতো হয়ে উঠেছে। কারণ আপনি এক জায়গায় চিকিৎসা নেবেন, দোষ দেবেন আমার। ভাই, গাছ কখনো মানুষের সাথে বেইমানি করে না, গাছ মানুষকে এখনো ভালো চিকিৎসা দেয়, মানুষ যদি ভালোভাবে নিতে পারে। আপনাদের একটাই রিকোয়েস্ট, ভালো মানুষ দেখে চিকিৎসা নিন, সুস্থ হন। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।